এই নোংরা লোকটির প্রজনন ক্ষমতা আছে কিনা তা যাচাই করার জন্য কর্তৃপক্ষ তার কাছে বেশ সুন্দরী এক নারীকে পাঠালো। কিন্তু কে জানতো যে এত রূপবতী নারী সামনে থাকা সত্ত্বেও লোকটির মধ্যে বিন্দুমাত্র আগ্রহ দেখা যাবে না। উল্টো সে খাঁচার বাইরে দাঁড়িয়ে থাকা নারী ডাক্তারের দিকে তাকিয়ে রইল। তাকে উত্তেজিত দেখে লোকটি ওই নারীকে জড়িয়ে ধরে ঘুমানোর ভান করতে লাগলো। যখন ডাক্তার অধীর আগ্রহে পর্যবেক্ষণ করছিলেন যে মানুষ কিভাবে বংশবিস্তার করে, তখনই হঠাৎ লোকটি তাকে খপ করে ধরে ফেলল। ভাগ্য ভালো যে পাশে থাকা প্রহরীর সময় মতো তাকে থামিয়ে দিয়েছিল, ফলে নারী কর্মকর্তার কোনো ক্ষতি হয়নি। যদিও এই কুৎসিত প্রাণীটি তাকে আক্রমণ করতে চেয়েছিল, তবুও কৌতূহলী নারী ডাক্তার লোকটিকে শাস্তি না দিয়ে বরং ওই নারীর সাথে বাইরে একটু ঘোরার সুযোগ করে দিলেন। কিন্তু লোকটি ওই অসভ্য বন্য নারীটির সাথে থাকতে চাইছিল না। নারী ডাক্তারকে আবার তার কাছে আসতে দেখে লোকটি দ্রুত মাটিতে বসে পড়ল এবং হাতের ইশারায় কিছু আঁকিবুকি করতে লাগলো। কিন্তু হঠাৎ প্রধান নেতার আগমনে লোকটির পরিকল্পনা ভেস্তে গেল। যখন তারা নিজেদের মধ্যে কথা বলছিল, তখন মাটিতে লেখাগুলো অন্য এক বন্য মানুষ নষ্ট করে ফেলে। রাগের মাথায় লোকটি ওই বন্য লোকটির সাথে মারামারিতে জড়িয়ে পড়ে, আর এই কারণে সেদিন তার বাইরে যাওয়ার সুযোগ বাতিল করা হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, লোকটিকে যখন আবার জেলখানায় ফিরিয়ে নেওয়া হচ্ছিল, তখন মাটিতে রয়ে যাওয়া লেখার চিহ্নগুলো প্রধান নেতার নজরে আসে। আশ্চর্যের বিষয় হলো, তিনি মোটেও অবাক হলেন না, বরং নিজের হাতের লাঠি দিয়ে দাগগুলো মুছে একদম পরিষ্কার করে দিলেন।